অনেকেই জানতে চেয়েছেন আমি কোন ক্রিমটা ইউজ করি এবং ক্রিমটা কিভাবে মেকিং করি। আমি মেইনলি ভিভো রেডটা ইউজ করি, এছাড়া ভিভো হোয়াইটও আছে, এভার হুইপও আছে। তবে সব থেকে বেশি আমি স্মুথলি ভালোভাবে কাজ করতে পারি ভিভো রেড দিয়ে, এই কারণে আমি এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ক্রিমের সাথে কোনো কিছুই দিই না, আমি খুব নর্মাল ভাবে ক্রিমটা বানিয়ে থাকি। শুধুমাত্র এটা ডিপেন্ড করে আপনি ক্রিমটাকে কতটুকু সময় ধরে বিট করছেন এবং ক্রিমটা কতটুকু ঠান্ডা আছে এটার উপরে। এই ক্রিমটা কিন্তু আমি ডিপে স্টোর করি, আমি যখন বিট করি তার অলমোস্ট 1 ঘন্টা বা 40 মিনিট আগে বের করে রাখি, দেন কাজ শুরু করি। ক্রিমটা ঠান্ডা থাকতে হবে, আপনি যদি ক্রিমটা ঠান্ডা না রাখেন সেক্ষেত্রে কিন্তু ক্রিমের ভালোভাবে এই যে বিটের পরে যে ভালো একটা স্মুথ ফিনিশিং বা ভালোভাবে এটা জমাট বাঁধা, এটা কিন্তু হবে না। এই জিনিসটা আপনাদের কাছে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আপনারা শুরু থেকেই কিন্তু দেখতে পেরেছেন আমি এখানের মধ্যে কিন্তু কোনো কিছুই ব্যবহার করিনি। চলেন এখন আমি আপনাদের সাথে কিছু মজার কমেন্ট পড়ে শোনাই। দীপিকা দেখছে চট্টগ্রাম বড়পুল থেকে, জারিন দেখছে পটুয়াখালী থেকে, অপু দেখছে ওনার বইয়ের কোলে বসে, শাখা দেখছে ওনার বদির কোলে বসে, দেন সাইড দেখছে চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। যাই হোক, আপনাদের এত মজার মজার কমেন্টগুলো পড়ে কিন্তু আমার নিজেরও অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই জানাবেন বাকিরা কে কোন জেলা থেকে দেখছেন, এগুলো আমি পরবর্তী ভিডিওতে পড়বো। এখন আসি আমার ক্রিমের কথায়। এই ক্রিমটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে বিট করা। এখানে কিন্তু ক্রিমের সাথে কোনো কিছুই এখনো অবধি মেশায়নি এবং এটা আমি আর কিছুই মেশাবো না। যদি চকলেট ক্রিম হয় সেক্ষেত্রে আলাদা প্রসেস, মানে চকলেটের যা যা ইনগ্রিডিয়েন্টস আছে ওইগুলোই মিক্স করতে হবে। আর ভ্যানিলা ক্রিমে কোনো কিছুই মিক্স করার দরকার পড়ে না, যেহেতু এটা ভিভো রেড সেক্ষেত্রে এখানে সুগারের লেভেলটা একদম পারফেক্ট থাকে। আর কেকের মধ্যে যদি আপনি অনেক বেশি পরিমাণ সুগার ইউজ করেন সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না। ক্রিমের একটা তো নিজস্বতা মিষ্টি থাকেই। আপনারা বিট করতে করতেই বুঝে যাবেন যে ক্রিমটা কতটুকু স্টিফ হয়েছে। আপনারা আমার এটা দেখে আশা করি বুঝতে পারছেন ক্রিমটা কিন্তু এখন অলমোস্ট ডান। আর এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, হয় বিটারটা এন্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ, মানে একদিকে ঘোরাতে থাকবেন। আমি কিন্তু একদিকে ঘুরিয়েছি। আমার ফুল প্রসেস শেষ। এখন যেহেতু আমি এটা ফ্রিজে রাখবো এই কারণে আমি এটা প্লাস্টিক র্যাপার দিয়ে রেখে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন প্লাস্টিক র্যাপার দিয়ে এইভাবে ঢেকে রাখতে, সেক্ষেত্রে ক্রিমের মধ্যে আর কোনো বাবলস বা কোনো কিছুই ক্রিয়েট হবে না।